স্নেহের শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি এমডি মাহমুদ, এমডিএম জুলজি সলিউশনস ইউটিউব চ্যানেল থেকে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষে যে সকল শিক্ষার্থীরা অধ্যয়ন করছো বা করবে তাদের সকলের জন্য এই ক্লাসটি। আমি এই স্লাইডটি তোমাদেরকে আগেও দেখিয়েছিলাম। বিভিন্ন ধরনের প্রাণীগুলো এর মধ্যে রয়েছে, অর্থাৎ পৃথিবীতে বিভিন্ন ধরনের প্রাণী বৈচিত্র্য লক্ষ্য করা যায় বা জীব বৈচিত্র্য লক্ষ্য করা যায়। আজকে আমি নতুন একটি বিষয় নিয়ে হাজির হয়েছি। তোমরা যারা সাবস্ক্রাইব করোনি এখনই সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দাও, যাতে আমার নতুন নতুন ক্লাসগুলো তোমরা পেয়ে যেতে পারো। স্নেহের শিক্ষার্থীরা, আজকে অধ্যায় 1-এর এই প্রাণীর বিভিন্নতা এবং শ্রেণীবিন্যাসের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আজকের টপিকসটি হবে প্রাণী শ্রেণীবিন্যাসের ভিত্তি, অর্থাৎ প্রতিসাম্য। আসলে অনেকগুলো ভিত্তি রয়েছে, তার মধ্যে প্রতিসাম্য একটি। এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আজকে আলোচনা করা হবে এবং আজকের শিখন ফল হবে তোমরা আজকের এই স্লাইডগুলো ভালো করে দেখে প্রাণীকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করার ভিত্তি প্রতিসাম্য সম্পর্কে তোমরা ব্যাখ্যা করতে পারবে এবং লিখতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, প্রাণী জগতের শ্রেণীবিন্যাসকরণের অনেকগুলো ভিত্তি রয়েছে। আমি 5টি আলোচনা করেছি। আজকে আলোচনা করব প্রতিসাম্য নিয়ে। প্রতিসাম্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় শ্রেণীবিন্যাসকরণের ক্ষেত্রে। প্রথমে আমরা জানার চেষ্টা করি প্রতিসাম্য কী। প্রতিসাম্য হলো যে সকল প্রাণীর দেহকে কোনো না কোনো অক্ষ বা তল বরাবর সমান অংশে ভাগ করা যায় তাদেরকে প্রতিসাম্য প্রাণী বলে, এবং এই প্রতিসাম্য করার পদ্ধতিকেই প্রতিসাম্যতা বলা হয়ে থাকে। প্রতিসাম্যতার উপর ভিত্তি করে প্রাণী জগৎকে সাধারণত 5 ভাগে ভাগ করা হয়ে থাকে। লক্ষ্য করে দেখো, এখানে কয়েকটি প্রাণী দেখানো হয়েছে। দেখো, অ্যামিবা প্রোটিয়াস, এটি হলো তোমার ফ্যাসিওলা হেপাটিকা যকৃৎকৃমি, এটি হলো অ্যাস্ট্রোপেকটেন, এটি হলো ভলভক্স এবং এটি হলো অ্যান্থোজোয়া। দেখো, এই প্রাণীগুলোর আকার এবং আকৃতি কিন্তু এক এক ধরনের এবং তাদেরকে এক একভাবে সমান সমান ভাগে ভাগ করা যেতে পারে। এটিই হলো প্রতিসাম্য। প্রথমে আমরা পাবো গোলীয় প্রতিসাম্য বা স্ফেরিক্যাল সিমেট্রি। চিত্রটি একটু লক্ষ্য করে দেখো, একটি গোল প্রাণী অর্থাৎ ভলভক্স। এই প্রাণীটিকে দেখো বিভিন্নভাবে সমান ভাগে আমরা ভাগ করতে পারি। তাহলে আমরা সংজ্ঞায়িত এভাবে করতে পারি, যখন কোনো প্রাণীদেহের অঙ্গ প্রত্যঙ্গগুলোর বিন্যাস এমন হয় যে প্রাণীটিকে এর কেন্দ্রবিন্দু দিয়ে অতিক্রান্ত যে কোনো তলেই সমদ্বিখণ্ডিত করা যায়, তখন তাকে গোলীয় প্রতিসাম্য বলা হয়। এই যে লক্ষ্য করে দেখো, এই যে দাগগুলো দিয়ে বোঝানো হয়েছে, আমরা এদেরকে যে কোনোভাবেই এই তল বরাবর এদের কেন্দ্র বরাবর যদি কাটি, তাহলে এদেরকে সমান ভাগে ভাগ করতে পারবো। নিচের চিত্রটি লক্ষ্য করে দেখো, প্রাণীটি যেহেতু গোলীয় এবং এর কেন্দ্র বরাবর অবশ্যই কাটতে হবে, তাহলে আমরা যেভাবেই কাটি না কেন সমান 2 ভাগে ভাগ করতে পারবো। এই ধরনের প্রতিসাম্যকে বলা হয় গোলীয় বা স্ফেরিক্যাল সিমেট্রি। এরপর রয়েছে অরীয় প্রতিসাম্য বা রেডিয়াল সিমেট্রি। আগে আমরা চিত্রটি একটু দেখে নিই। স্নেহের শিক্ষার্থীরা, এইখানে একটি প্রাণী তোমরা দেখতে পাচ্ছ, এটি হলো অ্যাস্ট্রোপেকটেন্ট বা সমুদ্র তারা অর্থাৎ তারা মাছ। যখন কোনো প্রাণীর দেহকে অনুদৈর্ঘ্য অক্ষ বরাবর 2-এর অধিক তলে সমদ্বিখণ্ডিত করা যায়, তখন সেই ধরনের প্রতিসাম্যকে অরীয় প্রতিসাম্য বলে। দেখো, এর কেন্দ্র বরাবর আমরা যদি অক্ষে কাটি, এর কেন্দ্র বরাবর অক্ষতলে কাটি, তাহলে দেখো বিভিন্নভাবে সমান অংশে ভাগ করতে পারবো আমরা। যেহেতু এর 5টি বাহু রয়েছে, আমরা যদি এই বরাবর এবং এই বরাবর এভাবে কাটি, 5টি সমান ভাগ করতে পারবো এবং 2টি সমান ভাগেও ভাগ করতে পারবো। এই ধরনের প্রতিসাম্যকে আমরা বলবো অরীয় বা রেডিয়াল প্রতিসাম্য। এর বৈজ্ঞানিক নাম হলো অ্যাস্ট্রোপেকটেন অরান্সিয়াকাস। এরপর রয়েছে দ্বি-অরীয় প্রতিসাম্য বা বাই রেডিয়াল সিমেট্রি। এখানে যে প্রাণীটি দেখতে পাচ্ছ, এই প্রাণীটি হলো অ্যান্থোজোয়া। এই অ্যান্থোজোয়াকে দেখো, এই যে দেখো হালকাভাবে কাচের মতো একটি অংশ দেখানো হয়েছে, যে পাতের মতো অংশ দেখানো হয়েছে, অর্থাৎ তাদেরকে যে আমরা বিভিন্ন ভাগে ভাগ করতে পারবো সেটা বোঝানো হয়েছে।
কোনো প্রাণী দিয়ে যখন কোনো অঙ্গের সংখ্যা একটি বা এক জোড়া হওয়ায় অনুদৈর্ঘ্য অক্ষ বরাবর শুধু দুটি তল পরস্পরের সমকোণে অতিক্রম করে। দেখো দুটি তল, এখানে দেখো তিনটি তল দেখানো হয়েছে, আবার এখানে বাম পাশের চিত্রটি দুটি তল। এই যে সোজা তোমার ডান পাশে একটি চলে গেছে, আরেকটি তল এখানে আছে। এই দুইটি তল যখন সমকোণে থাকবে এবং সমকোণে থাকার ফলে এই প্রাণীটি সমান চারটি খণ্ডে বিভক্ত হবে। এই ধরনের প্রতিসাম্যকে আমরা বলবো দ্বি-অরীয় প্রতিসাম্য। যেমন অ্যান্থোজোয়া, অর্থাৎ অ্যান্থোজোয়া প্রাণীকে আমরা এইভাবে সমান ভাগে ভাগ করতে পারি, বা বাইল্যাটারাল সিমেট্রি আমরা অ্যান্থোজোয়ার মধ্যে দেখতে পাই। এরপর রয়েছে দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য বা বাইল্যাটারাল সিমেট্রি। আমরা চিত্রটি একটু দেখে নেই, তাহলে আর একটু ভালো বুঝতে পারবো। এখানে দেখো একটি টার্টল রয়েছে বা একটি কচ্ছপ রয়েছে। এই কচ্ছপটিকে দেখো এই পাত দিয়ে সমান দুই ভাগে ভাগ করা হয়েছে বা দেখানো হয়েছে যে একে সমান দুই ভাগে ভাগ করা যেতে পারে। জীবদেহকে কেন্দ্রের মধ্যরেখা বরাবর উলম্বভাবে দ্বিবিভক্ত করার ফলে যে দুটি সমান ও সাদৃশ্যপূর্ণ অংশে বিভক্ত হয়, তখন এই ধরনের প্রতিসাম্যকে আমরা বলবো দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য। দেখো উলম্বভাবে এই পাত দিয়ে আমরা এই কচ্ছপটিকে সমান দুই ভাগে ভাগ করতে পারি। এই জন্য এই ধরনের ভাগকে আমরা বলবো দ্বিপার্শ্বীয় বা বাইল্যাটারাল সিমেট্রি। আমরা কিন্তু যকৃৎ কৃমিকেও এভাবে দেখো দুই ভাগে ভাগ করতে পারি, উলম্বভাবে একটি পাত দিয়ে বা চাকু দিয়ে বা ব্লেড দিয়ে সমান দুই ভাগে ভাগ করতে পারি। এই যকৃৎ কৃমির বৈজ্ঞানিক নাম হলো ফ্যাসিওলা হেপাটিকা। এরপর রয়েছে অপ্রতিসাম্য। প্রিয় শিক্ষার্থীরা, সকল প্রাণীকেই কিন্তু সমান ভাগে ভাগ করা যায় না। বিভিন্ন প্রাণীর আকার আকৃতি বিভিন্ন ধরনের। কিছু কিছু প্রাণী রয়েছে তাদের আকার আকৃতি প্রতিনিয়ত পরিবর্তন হয় এবং পরিবর্তনশীল, সে কারণে তাদেরকে দুই ভাগে আমরা ভাগ করতে পারি না। উদাহরণ হিসেবে আমরা অ্যামিবা প্রোটিয়াসের নাম বলতে পারি। আমরা জানি তাদের অবস্থান, খাদ্যাভ্যাস, খাদ্য গ্রহণ, তাপমাত্রা, পরিবেশের অবস্থা ইত্যাদি কারণে তাদের আকার এবং আকৃতি পরিবর্তন হয়ে থাকে। তাই যখন জীবদেহকে উলম্বভাবে কেন্দ্রের মধ্যরেখা বরাবর ছেদ করলে তা দুটি অসমান ও সাদৃশ্যবিহীন অংশে বিভক্ত হয়, তখন তাকে অপ্রতিসাম্য বলা হয়। যেমন অ্যামিবা। দেখো এই প্রাণীটি, ডান পাশে যে প্রাণীটি দেখা যাচ্ছে, এই প্রাণীটিকে কিন্তু আমরা সমান দুই ভাগে ভাগ করতে পারবো না, কারণ এর আকার এবং আকৃতি এক এক দিকে এক এক রকম। কাজেই এই প্রাণীকে যখন আমরা দুই ভাগে বা তিন ভাগে ভাগ করব, যেহেতু ভাগগুলো অসমান হবে, তাই এই ধরনের ভাগকে আমরা বলবো অপ্রতিসাম্য বা অ্যাসিমেট্রি। তাহলে এর বৈজ্ঞানিক নাম, প্রিয় শিক্ষার্থীরা, কি? এর বৈজ্ঞানিক নাম হলো অ্যামিবা প্রোটিয়াস। তাহলে শ্রেণীবিন্যাসের ভিত্তিগুলোর অন্যতম একটি ভিত্তি প্রতিসাম্যতা সম্পর্কে আজকে আমরা জানলাম। প্রিয় শিক্ষার্থীরা, এই সম্পর্কে তোমরা যদি আরও জানতে চাও, তাহলে তোমরা জীববিজ্ঞান বই, আব্দুল আলিমের বই থেকে তোমরা সাহায্য সহযোগিতা নিতে পারো, গাজী আজমলের বই থেকে নিতে পারো। এছাড়া ইন্টারনেট থেকে তো তোমরা সহযোগিতা অবশ্যই নিতে পারো। এছাড়া তোমরা আমার ক্লাসগুলো ফলো করবে। আমার আগের ক্লাস ফলো করার জন্য তোমরা অবশ্যই আই বাটনে ক্লিক করবে, এবং যারা সাবস্ক্রাইব করো নাই তারা সাবস্ক্রাইব করে ফেলবে এবং পাশে থাকা আই বাটনে ক্লিক করবে। সাথে থাকার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং সামনের ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি।